চুল কাটাতে ডাক্তারের চেম্বারে গিয়েছেন কখনো? কথাটা শুনতে একটু অদ্ভুত শোনালো, একটা সময় তা খুবই স্বাভাবিক ছিল। মধ্যযুগে ইউরোপে একটা টার্ম ছিল বারবার সার্জন। খুবই গুরুত্বপূর্ণ এই পেশাটি ছিল। একই দিকে একজন সার্জন যিনি বেসিক সার্জারির কাজ করতে পারতেন, আবার চুল কেটে দেওয়া, দাড়িগোফ কামিয়ে সুন্দর পরিপাটি রাখতেও সাহায্য করতেন মানুষদের। পরবর্তীতে এই পেশার অস্তিত্ব পাওয়া যায় ইসলামিক যুগেও, নামটি ছিল হালাক। তারাও একই রকম করে সাধারণ সব কাটাছেঁড়া ছাড়াও চুল কাটার কাজটিও করতেন। সমাজে ছিল তাদের দারুণ সম্মান আর গুরুত্ব। তাহলে দুটো পেশা আলাদা হলো কিভাবে? পরবর্তী সময়ে যখন কাজগুলো জটিলতা বাড়ল, তখন ধীরে ধীরে দুটো প্রফেশন আলাদা হয়ে গেল, আর চুল কাটার দোকান বা শপ গড়ে উঠতে লাগলো পৃথিবী জুড়ে। স্বাধীন একটা পেশা হিসেবে জায়গা করে নিচ্ছে এই বিজনেস। আর সেলুন নামটার উৎপত্তি পর্তুগিজ শব্দ সালাও থেকে ফরাসি শব্দ সেলুনের জন্ম নেয়, যার মিনিং দাঁড়ায় সামাজিক একটি মিলনস্থল। চুল কাটার জন্য মানুষ একটি জায়গায় মিলিত হতো, গড়ে উঠত সোশ্যাল বন্ডিং, এবং সেই থেকে আজকের এই সেলুনের জন্ম। এখন প্রশ্ন দাঁড়ায়, এই সেলুন ব্যবসা বা চাকরি কি হালাল? এক কথায় উত্তর দিতে গেলে হ্যাঁ, সেলুনের চাকরি বা ব্যবসা সম্পূর্ণ হালাল। ইসলামের শরীয়ত মেনে এবং হারাম কোনো কাজ না করে আপনি যদি চাকরি বা ব্যবসা করেন, তবে তা সম্পূর্ণভাবে হালাল হবে। আর সেলুনের মাধ্যমে আমরা আমাদের চুল গোফ কেটে পরিচ্ছন্ন থাকছি, পরিপাটি হয়ে থাকছি, তা ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের প্রিয় নবীও তার সাহাবীদের চুল গোফ কেটে পরিচ্ছন্ন থাকতে নির্দেশনা দিয়েছিলেন। সাহাবীদের যুগেও ছিল সেলুনের প্রচলন, এমনকি অনেক সাহাবীও এই কাজ করে আয়ও করতেন। পরবর্তীতে 4 ইমামের কেউই কিন্তু এই পেশাকে হারাম বলেননি। বিভিন্ন ইসলামী শাসনামলেও আমরা দেখেছি রাজদরবারে নিজস্ব চুল কাটার স্পেশালিস্ট থাকতেন। তাই ইসলামী আকীদায় এই পেশা শুধু হালালই নয়, বরং একটি সম্মানজনক পেশাও বটে। বাবরি চুল রাখাও যেমন সুন্নত, তেমনি চুল কেটে পরিপাটি থাকাটাও সুন্নত। আমাদের প্রিয় নবীও কিন্তু চুল কেটে সবসময় নিজেকে পরিপাটি রাখতেন। ইসলামী ইতিহাসে এমন নজির কিন্তু আরো অনেক আছে। তাদের মধ্যে অন্যতম একজন স্কলার হলেন আবু আল হাসান আলী। বিখ্যাত এই ইসলামিক স্কলার কিন্তু চুল কাটা একজন স্পেশালিস্ট ছিলেন। ইসলামের শরীয়তের বিভিন্ন পর্যায়ে আমরা দেখি শরীয়ত সম্মতভাবে চুল কাটার উপর গুরুত্ব দিতে। কেউ কিন্তু এই পেশাকে হারাম বলেননি, বরং মানুষকে পরিপাটি এবং পরিচ্ছন্ন রাখতে সাহায্য করছেন এই হেয়ার ড্রেসার স্পেশালিস্টরা। সাথে গড়ে উঠছে নতুন কর্মসংস্থান। মানব কল্যাণের ধর্ম ইসলাম, সেখানেও আছে এর স্বীকৃতি। একটা সময় দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের মানুষ মনে করতেন চুল কাটার পেশাটি কেবলই হিন্দু ধর্মের অনুসারীদের জন্য, কিন্তু এখন এই ধারণাটি পাল্টেছে। সকল ধর্মের মানুষই এখন নিজের ক্যারিয়ার গড়ছেন এই বিজনেসে, এবং সময়ের অন্যতম ডিমান্ডেবল বিজনেস হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে এই সেক্টরটি, যার আছে অপার সম্ভাবনা।